এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন তো কেমন লাগে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মালাই ইলিশ। তার জন্য যেটা প্রথমে দরকার সেটা হলো নারকেলের দুধ। এরপর আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা। সর্ষেটা ভালো করে বেটে ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, প্রায় 7-8টা কাঁচা লঙ্কা থেতো করা আছে। এখন আমি এগুলো সরিয়ে নেব এবং ইলিশ মাছটাতে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ, এরপর নুন। এখন আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। অনেকে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ইলিশের মালাইকারি রান্না করেন, অনেকে আবার এর মধ্যে রসুন বাটাও দেন। তবে আজকে আমি সর্ষে বাটা এবং নারকেলের দুধ দিয়ে ইলিশের মালাইকারি বা মালাই ইলিশ বানাবো। তো এরকম একটা পাত্র নিয়েছি যাতে গ্যাসের মধ্যে সোজাসুজি এটাকে বসিয়ে দেওয়া যায়। তো এর মধ্যে এখন আমি মাছগুলোকে রেখে দিলাম। মাছগুলো রাখা হয়ে গেলে এখন আমি একে একে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি, এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এর জলটা দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাগুলো থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রয়োজন মতো হলুদ গুঁড়োটা দিলাম, প্রায় 1/2 চা চামচ মতো। এখন আমি পরিমাণ মতো নুনটা দিলাম 1 চা চামচ। একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটা চামচ নিলাম, এরপর ভালো করে উল্টে পাল্টে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ওপর থেকে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে দিতে হবে। সর্ষের তেলের গন্ধে এবং ঝাঁঝে এর স্বাদ হবে অতুলনীয়। তো বেশ খানিকটা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেট এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি গ্যাস উনুনের মধ্যে এটা বসিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো এবং 15 মিনিট কম আঁচে রেখে মাছটা রান্না করে নেব। মাঝে একবার উল্টে পাল্টে দেখে নেবেন যাতে তলায় পুড়ে না যায়। তো 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখে নেব। মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি ঢাকা খুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন তো মালাই ইলিশ বা ইলিশের মালাইকারিটা ঠিকঠাক হলো কি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।